সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নেতা এবং কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লার এমপি পদ বাতিল করা হয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই দাবি করছেন আর্থিক অনিয়মের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই তথ্যের সত্যতা কতটুকু তা নিয়ে অনুসন্ধান শুরু করেছে বিভিন্ন সচেতন মহল। চলুন জেনে নেওয়া যাক এর আসল সত্য ঘটনা। সংসদে দাঁড়িয়ে যিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ১ টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে পদত্যাগ করবেন, এবার তার নিজের এলাকাতেই উঠল অর্থ আত্মসাৎ ও প্রতারণার ভয়ঙ্কর অভিযোগ। জুলাই আন্দোলনের শীর্ষ নেতা এবং আলোচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির ঠিক শুরুতেই এই ঘটনা যেন জুলাই যোদ্ধাদের চরম এক বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। কি ঘটেছিল কুমিল্লা ৪ আসনের দেবিদ্বারে? কেন হাসনাত আবদুল্লার বিরুদ্ধে প্রতারণা ও মসজিদের টাকা নয়ছয় করার অভিযোগ তুলছেন খোদ এলাকাবাসী ও মসজিদ কমিটি? জাতীয় নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল নিজের পকেটের টাকা দিয়ে দেবিদ্বার পৌরসভার মরিচাকান্দা পূর্বপাড়ার বাইতুল ফালা জামে মসজিদ সংস্কার করে দেবেন হাসনাত আবদুল্লা। এলাকাবাসীর দাবি, ভোটের স্বার্থে তখন এটিকে ব্যক্তিগত তহবিল থেকে করে দেওয়ার স্পষ্ট আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু ভোটের পর গণেশ উল্টে গেছে। সম্প্রতি দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম এক অনুসন্ধানী প্রতিবেদনে এই টেন্ডার নৈরাজ্যের বিস্ফোরক তথ্য সামনে এনেছে। মসজিদ কমিটির উপদেষ্টা সিরাজুল ইসলাম মিরন এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্বাচনের বেশ কয়েক মাস পর দায়সারাভাবে মসজিদের কিছু কাজ করা হয়। স্থানীয়দের ধারণা অনুযায়ী সেখানে সর্বোচ্চ ৩ থেকে ৩.৫ লাখ টাকার কাজ করা হয়েছে এবং বলা হয়েছে এটি এমপির ব্যক্তিগত অনুদান। কিন্তু আসল সত্যটি সামনে আসে জেলা প্রশাসকের একটি সভায়। জানা যায় ২০২৪-২৫ অর্থ বছরে টেন্ডারের মাধ্যমে ওই মসজিদের জন্য সরকারি বরাদ্দ এসেছিল ১১,৮১,০০০ টাকা। অর্থাৎ সরকারি বিশাল বরাদ্দকে গোপন করে সেটিকে নিজের ব্যক্তিগত অবদান বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ১১,৮১,০০০ টাকার বাজেটের বিপরীতে মাত্র ৩ থেকে ৩.৫ লাখ টাকার কাজ করে বাকি প্রায় ২/৩ টাকাই লুটপাট বা মেরে দেওয়া হয়েছে বলে দাবি করছে ক্ষুব্ধ এলাকাবাসী। সংসদ সদস্যের এমন দ্বিমুখী নীতিতে স্তম্ভিত স্থানীয়রা। এদিকে এই ঘটনা ফাঁসের পর দেবিদ্বারে শুরু হয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় রাজনীতিতে দাবি উঠেছে, হাসনাত আবদুল্লা যেভাবে ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে সরকারি ত্রাণের খেজুরের হিসাব দিয়েছিলেন, ঠিক একইভাবে দেবিদ্বারের ল্যাম্পপোস্ট সহ অন্যান্য উন্নয়নমূলক কাজেরও পাই পাই হিসাব দিতে হবে। ছাত্র অধিকার পরিষদের স্থানীয় নেতারাও এখন এই দাবিতে সোচ্চার। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির ঠিক এই মুহূর্তে আন্দোলনের একজন শীর্ষ আইকনের বিরুদ্ধে এমন আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ আসাটা সত্যিই দুঃখজনক। যেখানে তিনি নিজেই সংসদে দাঁড়িয়ে সততার বড় বড় চ্যালেঞ্জ ছুড়েছিলেন, সেখানে তার নিজের লোকেরাই যদি এই ঠিকাদারি বা টেন্ডার কেলেঙ্কারির সাথে যুক্ত থাকে, তবে সেই দায়ে কি হাসনাত আবদুল্লা এড়াতে পারেন? এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? সংসদে নৈতিকতার কথা বলা আর মাঠ পর্যায়ের এই বাস্তবতার মধ্যে কি কোনো মিল আছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর দেশ বিদেশের এমন সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে খবর 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।